প্রত্যেকের জীবনেই যেটা হয় সেটা কিন্তু আসলে ভালোর জন্যই হয়ে থাকে। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের সম্রাট আকবর এবং বীরবলের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। সঙ্গে থাকুন ভিডিও শেষ পর্যন্ত। আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন আপনার নাম সমেত ভিডিওতে কমেন্ট করুন। রবিবার গল্পে আপনার নাম উল্লেখ থাকবে। একবার সম্রাট আকবর নিজের সভায় বসে নিজের রানীর জন্য ফল কেটে দিচ্ছিলেন। যেহেতু সম্রাটের এই সকল কিছুর কোনো অভ্যাস ছিল না, সেই কারণেই রানীমার জন্য ভালোবেসে আপেল কাটতে গিয়ে সম্রাট আকবরের হাতের বুড়ো আঙুলটা ওনার নিজের অসাবধানতাবশত প্রচণ্ড ধারযুক্ত ছুরির দ্বারা বেশ অনেকখানি কেটে যায়। সেই মুহূর্তে ব্যথায় চিৎকার করে ওঠেন সম্রাট। প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করতে করতে তিনি নিজের আঙুলটাকে ধরে ব্যথায় কাতরাতে থাকেন। তখন ওনার কাছে থাকা ওনার একমাত্র বিশ্বস্ত মন্ত্রী বীরবল, যিনি কিনা সর্বক্ষণ রাজামশাইয়ের সাথেই থাকতেন, তিনি রাজামশাইয়ের সেই আঙুলটায় তাড়াতাড়ি করে ওষুধ লাগিয়ে আঙুলটাকে একটি ছোট কাপড়ের দ্বারা বেঁধে দেন। আঙুলটা বেঁধে দেওয়ার পরেও প্রচণ্ড যন্ত্রণায় সম্রাট আকবর ছটফট করতে থাকেন। তখন সম্রাটের কাছে দাঁড়িয়ে থাকা ওনার মন্ত্রী বীরবল সম্রাট আকবরকে আশ্বস্ত করে বলেন, চিন্তা করবেন না রাজামশাই, আমি আপনার আঙুলটাতে একটি ওষুধ লাগিয়ে দিয়েছি, যার দ্বারা আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। আর একটা কথা মনে রাখবেন, যেটা ঘটে সেটা কিন্তু ভালোর জন্যই ঘটে। আপনার আঙুলটা আজকে এভাবে কেটে গেছে সেটাও নিশ্চয়ই কোনো না কোনো ভালো কারণেই হয়েছে। বীরবলের এই প্রকারের কথা শুনে সম্রাট আকবর প্রচণ্ড পরিমাণে ক্ষিপ্ত হয়ে গেলেন। একে তো সেই মুহূর্তে তিনি ব্যথায় প্রচণ্ড কষ্ট পাচ্ছিলেন, তার উপরে বীরবল সম্রাট আকবরের আঙুলটা কেটে যাওয়ার জন্য দুঃখ প্রকাশ না করে বরং বলছেন, যেটা হয়েছে ভালোই হয়েছে। এই কথাটা সম্রাট আকবর মেনে নিতে পারেননি। তিনি প্রচণ্ড পরিমাণে রেগে গিয়ে ওনার মন্ত্রী বীরবলকে অনির্দিষ্টকালের জন্য বন্দিশালায় বন্দি রাখার জন্য আদেশ দিয়ে দেন। ওনার আদেশ অনুযায়ী মন্ত্রী বীরবলকে বন্দিশালায় নিয়ে যাওয়া হয় এবং ওনাকে সেখানে আটকে দেওয়া হয়। তখনও পর্যন্ত বীরবল রাজামশাইকে উদ্দেশ্য করে একটাই কথা বলেন, যে রাজামশাই, আমি হলাম আপনার সবথেকে কাছের এবং বিশ্বস্ত মন্ত্রী, আমাকে এই সামান্য কারণে বন্দিশালায় বন্দি রাখার জন্য আদেশ দিয়ে দিলেন, কিন্তু তা সত্ত্বেও আমি একটাই কথা বলবো, যেটা ঘটে সেটা ভালোর জন্যই ঘটে, আর এখনও যেটা হলো সেটাও ভালোর জন্যই হলো। বন্দিশালায় বন্দি হয়ে থাকার পরেও বীরবলকে এই প্রকারের কথা বলতে শুনে সম্রাট আকবর ভাবলেন, হয়তো বীরবল নিশ্চয়ই পাগল হয়ে গেছেন, সেই কারণেই এই সকল ভুলভাল কথাবার্তা বলছেন। এর ঠিক 3-4 দিন পর একদিন সম্রাট শিকারে বেরিয়েছিলেন নিজের ঘোড়ায় চড়ে। বীরবল, যিনি কিনা সর্বক্ষণ রাজামশাইয়ের সাথে থাকতেন, তিনি যেহেতু বন্দিশালায় বন্দি হয়েছিলেন এবং রাজামশাইয়ের সাথে ছিলেন না, সেই কারণে রাজামশাইকে একাই যেতে হয়েছিল শিকারে। একটি গভীর জঙ্গলে প্রবেশ করার পর রাজামশাই জঙ্গলের এতটাই গভীরে চলে গিয়েছিলেন যে ওনার অজ্ঞানতাবশত উনি দিকভ্রান্ত হয়ে জঙ্গলের মধ্যে হারিয়ে যান। জঙ্গলের এ মাথা ও মাথা ঘুরতে ঘুরতে হঠাৎই তিনি জঙ্গলের বেশ কিছু অদ্ভুত প্রজাতির মানুষজনদের কবলে পড়ে যান এবং সেই অদ্ভুত প্রজাতির মানুষজনেরা রাজামশাইকে বন্দি করে এক প্রকার টানতে টানতে জঙ্গলের আরও গভীরে নিয়ে চলে যায়। রাজামশাই সেই অদ্ভুত প্রজাতির মানুষগুলোর হাত থেকে নিজের প্রাণটাকে রক্ষা করার জন্য অনেক চেষ্টা করলেন, কিন্তু অতগুলো মানুষের টানাটানিতে রাজামশাই আর পেরে উঠলেন না। এক প্রকার বাধ্য হয়েই ওনাকে সেই মানুষগুলোর কাছে বন্দি হয়ে মানুষগুলোর সাথে জঙ্গলের আরও গভীরে চলে যেতে হলো। সেখানে গিয়ে রাজামশাই দেখলেন সেই অদ্ভুত প্রজাতির মানুষগুলোর একজন প্রধান রয়েছে। ওই সব মানুষগুলোর কথাবার্তা খুব একটা বুঝতে না পারলেও ওদের একে অপরের সাথে হওয়া ইশারা বা কাজকর্ম দেখে রাজামশাই এটা খুব সহজেই বুঝে গেলেন যে এবার রাজামশাইয়ের বলি দেওয়া হবে। প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গিয়ে সেই মুহূর্তে রাজামশাই ঈশ্বরের নাম নিতে লাগলেন। হঠাৎই ওনাদের মধ্যে একজন আধো আধো বাংলা ভাষায় বলে উঠলেন, এই রাজার তো আগের থেকেই বলি হয়ে গেছে, একে আর বলি দেওয়া যাবে না, কারণ এই রাজার একটি আঙুল কাটা রয়েছে। সেই মানুষটার এই প্রকারের কথা বলার সঙ্গে সঙ্গেই সেই দলের সবাই রাজামশাই সেই কাটা আঙুলটার দিকে তাকিয়ে দেখতে লাগলো। তারপর সকলে নিজেদের মধ্যে কথাবার্তা বলে এটা ঠিক করলো যে রাজাকে ছেড়ে দেওয়া হবে, কারণ ওনার বলি আগেই হয়ে গেছে। এর ফলে সেই রাজামশাইকে ধরে রেখে আর কোনো লাভ নেই। তারপর সকলের কথা অনুযায়ী রাজামশাই ছাড়া পেয়ে গেলেন এবং তিনি প্রাণপণে ছুটতে ছুটতে কোনো প্রকারে নিজের প্রাসাদে পৌঁছালেন।
সেখানে এসে তিনি সকলকে এই কথাবার্তা জানালেন এবং কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপরেই ছুটলেন সেই বন্দিশালার কাছে, যেখানে তিনি মন্ত্রী বীরবলকে বন্দি করে রেখেছিলেন। সেখানে গিয়ে এই বন্দিশালা থেকে বীরবলকে মুক্তি দিয়ে তিনি বীরবলকে সমস্ত ঘটনাটা বিস্তারিতভাবে জানালেন এবং সঙ্গে এটাও বললেন, বীরবল, তুমি একদম যথার্থ কথা বলেছিলে যে যেটা হয় সেটা হয়তো ভালোর জন্যই হয়। আজকে আমার আঙুলটা প্রথম থেকে কাটা ছিল বলেই হয়তো আজকে আমি প্রাণে বেঁচে গেলাম সেই সব ভিন্ন প্রজাতির মানুষগুলোর হাত থেকে। যদি সেদিন রানীমার জন্য ফল কাটতে গিয়ে আমার আঙুলটা কেটে না যেত, তাহলে হয়তো আজকে আমার গলাটাই কাটা যেত। রাজামশাইয়ের এই কথা শুনে বীরবল বললেন, দেখেছেন তো মহারাজ, এই জন্য আমি সেদিন বলেছিলাম যেটা হয় সেটা কিন্তু একদম ভালোর জন্যই হয়। আর প্রত্যেকটা কার্য ঘটার পেছনে কিন্তু কোনো না কোনো কারণ থাকে। সেদিন আপনি আমার উপর রেগে গিয়েছিলেন ঠিকই, কিন্তু এটা আমার বিশ্বাস ছিল যে আপনি একদিন না একদিন ঠিকই বুঝতে পারবেন যে আমার বলা কথাটার যথার্থতা কতটা। এই কথা শুনে সম্রাট আকবর বীরবলের উদ্দেশ্যে বললেন, কিন্তু বীরবল, এটা তো বুঝলাম যে আমার সাথে যেটা হয়েছে সেটা ভালোই হয়েছে, কিন্তু একটা প্রশ্ন আমাকে খুবই বিচলিত করছে যে তোমার সাথে যেটা হলো সেটা কি আদৌ ন্যায় হলো? অর্থাৎ আমার আঙুলটা সেদিন কাটা গিয়েছিল আমার মৃত্যুটা আটকানোর জন্য, সেটা আমি বুঝতে পারলাম, কিন্তু আমি যে তোমাকে এই কদিন বন্দিশালায় বন্দি করে রেখেছিলাম, এতে তোমার ভালোটা কি করে হলো? মানে তোমাকে বন্দি করে রাখার সাথে যেটা হয় সেটা ভালোর জন্যই হয়, এই কথাটার মিলটা কোথায়? এই কথাটা শোনার পর মন্ত্রী বীরবল সম্রাট আকবরকে উদ্দেশ্য করে বললেন, 100 বার মিল রয়েছে রাজামশাই। একটা সত্য কথা হলো, আমি সর্বক্ষণ আপনার সাথে সাথে আপনার ছায়ার মতো হয়ে থাকি। আপনি যেখানেই যান সেখানেই আমি আপনার সাথে যাই। সর্বক্ষণ আপনাকে আর আমাকে একসাথে থাকতে দেখা যায়। কিছুদিন আগে আপনি যদি আমায় বন্দিশালায় বন্দি না করতেন, তাহলে আজকে শিকারেও হয়তো আমি আপনার সাথেই যেতাম, আর সেই ভিন্ন প্রজাতির মানুষগুলো আমাদের দুজনকেই বন্দি করে তাদের সাথে নিয়ে যেত। তারপর তারা আপনাকে বলি দিত না, কারণ আপনার প্রথম থেকেই তো একটা আঙুল কাটা রয়েছে। আপনাকে বলি দিতে না পেরে তারা কিন্তু নিশ্চিত রূপে আমাকে বলি দিত, এবং আপনি যদি আমাকে ওই দিন বন্দি না করতেন, তাহলে হয়তো আজকে আমার প্রাণটাই চলে যেত। তাহলে যেটা হয়েছে সেটা তো ভালোর জন্যই হয়েছে, কি বলুন রাজামশাই? এই কথা শুনে রাজামশাই অর্থাৎ সম্রাট আকবর হো হো করে হেসে উঠলেন এবং বীরবলের প্রতি করা অন্যায়ের ভুল তিনি বুঝতে পারলেন, যদিও বা তিনি যেটা করেছিলেন সেটা ভালোর জন্যই হয়েছিল। বন্ধুরা, সমস্যাকে ভালো রূপে ধরতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, আমাদের প্রত্যেকের জীবন নানান রকম সমস্যায় জর্জরিত। কেউ কেউ নিজেদের কর্মজীবনে সমস্যায় জড়িয়ে থাকে, কেউ কেউ নিজেদের পারিবারিক জীবনে সমস্যায় জড়িয়ে থাকে, কিন্তু সব ক্ষেত্রে আমাদের একটাই জিনিস মাথায় রাখা উচিত, যেটা হয় ভালোর জন্যই হয়। দ্বিতীয়ত, নিজেদের মানসিকতাকে সবসময় যদি পজিটিভ চিন্তাভাবনায় ভরিয়ে রাখা যায়, তাহলে আমাদের সাথে যা হবে সেটা কিন্তু ভালোই হবে। তৃতীয়ত, প্রথম অবস্থায় আমাদের সাথে ঘটা সমস্ত জিনিস খারাপ বলে মনে হলেও কিন্তু সময়কে একটু সময় দিলে বোঝা যাবে সেই জিনিসগুলো হয়তো ভালোর জন্যই হয়েছিল। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন, ধন্যবাদ।